জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতে আসছেন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে। উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীজির কাছে বসছেন, হাঁটুর সাথে হাঁটু মিলাই দিয়া বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করেছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আবার জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করেছেন। প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস? আমরা সবাই জানি ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা একটু জবান খুলে বলেন। ওই 5টার কথা নবীজি বললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি একটু জবান খুলে বলেন। 6টা ভিত্তি। এক জায়গায় জিজ্ঞাসা করছি, ঈমানের ভিত্তি কয়টা বলেন তো? অনেক মানুষ একজনও বলতে পারে নাই, উলামায়ে কেরাম ছাড়া জিজ্ঞাসা করছি। তারপরে বলছি, বলেন তো ঈমানে মুফাসসালটা কোন? ছোটবেলায় আমরা মক্তবে পড়ছি না? বললাম, কে আছেন একটু দাঁড়ায় কোন। এরপরে বলছি, অনেক সময় হয় সূরা ফাতিহা সবার মুখস্থ, কিন্তু সবার সামনে দাঁড়ায় বলতে ভয় লাগে। অসুবিধা নাই, আপনি আইসা আমার কানের কাছে মুখটা লাগায় আস্তে আস্তে কোন। একজন আল্লাহর বান্দা দাঁড়াইতে পারে নাই। অথচ ছোটবেলায় মক্তবে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদিও এই জায়গায় 7টি বাক্য আছে, তবে 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আখিরাতের উপরে ঈমান আনলাম 5 নাম্বার, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপরে ঈমান আনলাম। এখন বলেন তো, মরার পরে যে আবার আমাদের জীবিত করা হবে, এটা কি ইহকালে না পরকালে? দুনিয়াতে না আখিরাতে? তাহলে মরার পরে আবার জীবিত হওয়া, এটা আখিরাতের একটা অংশ। এই হিসাবে 5 নাম্বারের মধ্যে 7 নাম্বারটা আছে। এই হিসাবে এই 2টা হলো 1-এর মধ্যে 2। এই 2টা মিলে যদি হয় 1টা, বাকি আরো 5টা। সর্বসাকুল্য ঈমানের ভিত্তি কয়টা? 6টা। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের এই 6টি ভিত্তির কথা জানায়া দিলেন। এরপরে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আপনি এমন ভাবে ইবাদত করবেন কেমন যেন আপনি আল্লাহরে দেইখা দেইখা ইবাদত করতেছেন। আর যদি এটা মনে না হয়, ফাইন লাম তাকুন তারাহু, আপনি তাকে দেখেন না, ঠিক, বলেন তো আল্লাহ আমাকে আপনাকে দেখেন কি দেখেন না? এই দেখেন যে এই বিশ্বাসটা যদি আমার আপনার মধ্যে দৃঢ়ভাবে থাকতো, আল্লাহর কসম আমার আপনার চরিত্র মানুষের সামনে দিবালোকে যেমন সুন্দর, রাতের আধারে একাকীও আমার আপনার চরিত্র এমন হয়ে যেত। আমাদের চরিত্রের অবস্থা কি? যে আমরা মানুষের সামনে একরকম, সবচাইতে সুন্দর বিষয়টা মানুষের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি, অথচ যখন মানুষের চোখের আড়ালে যাই তখন অনেক সময় আমাদের এমন কিছু প্রকাশ পায় যা মানুষের সামনে আমরা প্রকাশ করি না। কিন্তু যদি এই চিন্তা থাকে সব সময় যে কেউ আমারে না দেখলেও সর্বহালতে দেখতেছেন কে, তাইলে আমার ইবাদত সুন্দর হবে, আচার আচরণ সুন্দর হবে, দুনিয়ার চলাফেরা সুন্দর হবে। কেউ না থাকলেও, কেউ না দেখলেও চিন্তা থাকবে আমার আল্লাহ দেখতেছে, একাকী রাতের বেলাও আমার দ্বারা কোনো গুনাহ হবে না। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ,
আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে আমার এইটা জানান। নবীজি কি জবাব দিয়েছে? প্রশ্ন করতেছে ফেরেশতাদের সর্দার, জবাব দিচ্ছে সকল নবীদের সর্দার। প্রশ্ন করতেছে ওহির বাহক, জবাব দিচ্ছে ওহির ধারক। প্রশ্ন করতেছে রুহুল আমিন, আর জবাব দিচ্ছে রহমাতুল লিল আলামিন। প্রশ্ন করলো আখবিরনি আনিস সাআহ, নবীজি জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যদিও সাহাবায়ে কেরাম চিনতে পারতেছে না যে এই ব্যক্তিকে, সাহাবায়ে কেরাম না চিনলেও বলেন তো নবীজি চিনতেছে কি চিনে না? তিনি তো জানে জিবরিল প্রশ্ন করতেছে। নবীজি জবাব দিলেন এই ব্যাপারে প্রশ্নকারীর চাইতে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে নবীজি বলেন কেমন যেন, ও ভাই জিবরিল, তুমি যেমন কিয়ামত কখন সংগঠিত হবে জানো না, আমিও তেমন কিয়ামত কখন সংগঠিত হবে জানি না। তার মানে জিবরাইল আলাইহিস সালাম আলিমুল গায়েব নয়, আমার আপনার নবীজিও আলিমুল গায়েব নয়। এরপরে বলছে আলামতের ব্যাপারে বলেন, কিয়ামতের আলামত। নবীজি এই হাদিসে দুইটা আলামতের কথা বলছেন, আমি একটার কথা একটু বলি। আলামতের ব্যাপারে যখন জানতে চাইলেন নবীজি জবাব দিলেন, এক নাম্বার আন তালিদাল আমাতু রাব্বাতাহা, নবীজি বলেন দাসী তার মনিবকে প্রসব করবে। এর কয়েকটা ব্যাখ্যা আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটা আপনাদের শোনাই। আমরা অনেক সময় শুনি উলামায়ে কেরাম পাশ্চাত্য কালচারের ব্যাপারে বিরোধিতা করে। অনেক সময় বলে না যে পশ্চিমা যেই কালচার এদেশে আমদানি করতে দেওয়া হবে না, বলি না আমরা বলি ভারতীয় আধিপত্যবাদকে দূর করে আমেরিকান আর পাশ্চাত্য কালচার আমাদের উপরে চাপায়া দেওয়া হবে, এটা রক্ত থাকতে আমরা সহ্য করব না। এদের কালচার কত নিকৃষ্ট, এটা যে কত ঘৃণিত, ওই সমাজ সভ্যতার লেভেলে কতটা অসভ্য পশ্চিমা কালচার। বলে ওদের ওই সমাজের মধ্যে ছেলের সাথে মা, বাবার সাথে মেয়ে, ভাইয়ের সাথে বোন জেনা ব্যভিচারে লিপ্ত হওয়াটা তারা মন্দ মনে করে না। নাউযুবিল্লাহ। যদি উভয়ের সম্মতি থাকে, ছেলে মনে করে সে মায়ের চাহিদা পূরণ করছে, বাপ মনে করে মেয়ের চাহিদা পূরণ করছে, ভাই মনে করে সে বোনের চাহিদা পূরণ করেছে, এটা তাদের সমাজে সাধারণ একটা বিষয় যদি উভয়ের সম্মতি থাকে। মুসলিম সমাজে একজন মুসলমান যত নাখান্দা হোক, যত পাপী হোক, যত গুনাহগার হোক, এই ধরনের চিন্তাও যদি তার হৃদয়ে আসে, নিজের প্রতি এক সপ্তাহ কমপক্ষে ঘৃণা থাকে, কি চিন্তাটা আসলো হৃদয়ের মধ্যে? আমাদের সমাজে এগুলো নাই। তবে হ্যাঁ, মায়ের সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার, দাসীর মতো, কাজের লোকের মতো আচরণ আছে না নাই? কত মায়ের ব্যাপারে এমন আছে, ওই মা 2 বছর বয়স যখন সন্তানের বাবা মারা গেছে, মা শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, সমাজের মানুষের কটু কথা শুনেছে, কষ্ট করেছে, অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে লেখাপড়া শিখিয়েছে। সন্তান শহরে থাকে, সন্তান লেখাপড়া শিখে বড় চাকরি পেয়েছে, এখন সে এস্টাবলিশড, প্রতিষ্ঠিত, দুনিয়ার ভাষায় ঢাকা শহরে 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, আর মা পড়ে আছে ওই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে একটা কুড়ে ঘরের মধ্যে। আফসোস, যেই সন্তানের জন্য মা সর্বস্ব ত্যাগ করলো, ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। এটা বাংলাদেশে অহরহ আছে। এমনও ঘটনা আছে আমাদের দেশে, একাধিক সন্তান, মা বার্ধক্যে উপনীত, শয্যাশায়ী, সন্তানেরা পরামর্শ করতেছে যে মা যেহেতু অচল, কেউ মারে রাখতে যায় না, কি করা যায়? এইবার পরামর্শ করে বস্তার মধ্যে ভরে গাড়িতে নিয়ে একেবারে অনেক দূর অপরিচিত এক জায়গায় ফেলায় আসছে। এমন ঘটনা এই দেশে আছে না নাই?
এমনও ঘটনা আছে, বৃদ্ধ মা বাবা সন্তানের বাসায় থাকে, বলে যেই বেলা ঘর মুছে দেয়, যেই বেলা কাপড় ধুয়ে দেয়, যেই বেলা থালা বাসন মুছে দেয় ধুয়ে দেয়, ওই বেলায় খাবার জুটে। যেই বেলায় বৃদ্ধা মা অসুস্থতার কারণে কাজ করতে পারে না, বলে ওই বেলায় ওই বৃদ্ধা মায়ের কপালে খাবার জুটে না। এই যে মায়ের সাথে অসৎ আচরণ, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে বাড়বে এগুলো ঠিক আছে, তবে এই ঘৃণিত কাজটা যেন আমাদের মাধ্যমে না হয় ইনশাআল্লাহ। মা বাবা কত বড় নেয়ামত। আপনাদের আজকের সভাপতি সাহেবের একটা কথা মনে পড়ে গেল। অনেক আগে ওনার মা তখন বেঁচে ছিলেন। উনি একদিন এক মজলিসে বলতেছে, ওনাকে একজন ওস্তাদ জিজ্ঞাসা করছে, তোমার মা কি তোমার কাছে থাকে? হযরতের জিজ্ঞাসা করছে, অনেক আগের কথা। উনি তখন বলছে, না 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 না, আমি আমার মায়ের কাছে থাকি। কথা বোঝেন নাই? আমি আমার কার কাছে থাকি? মায়ের কাছে থাকি। মায়ের প্রতি এইরকম আমাদের স্নেহশীল আচরণ করা দরকার ছিল। আমার আপনার সন্তানকে আমি আপনি ছোটবেলায় কেমন আদর করি, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে হুবহু ওই আচরণটাই বৃদ্ধ মা বাবার সাথে করতে হবে। আপনাদের হযরত বলছে না, কোন এক বয়ানেই হয়তো বলছে যে আমি যাই মায়ের সাথে নাকের সাথে নাক ঘষতাম। আচ্ছা, আমাদের ছোট ছোট বাচ্চা আছে না, আমার একটা ছেলে আছে 2 বছর বয়স, এর কাছে যখন আমি যাই, ওরে কোলে নিয়ে যখন নাকে নাকে ঘষা দেই, ও খুব খুশি হয়, আনন্দ অনুভব করে, এক ধরনের তার মধ্যে স্পন্দন কাজ করে। এই যে বৃদ্ধ মা আছে, হযরত বলতেছিল যে আমি যাই নাকে নাকে ঘষা দিতাম। এই যে মার সাথে যে আচরণ, বৃদ্ধকালে মা কি চায়? অনেক খায়। এই আচরণটা আমরা দিতে পারতেছি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। আর ওই অসৎ আচরণ কিয়ামতকে ত্বরান্বিত করতেছে। এজন্য সাবধান, আমরা আমাদের মা বাবাকে বোঝা মনে করব না। মা বাবা আমাদের দোয়ার ভান্ডার। মা বাবার দোয়া সন্তানের জন্য কত পাওয়ারফুল। আল্লাহ তাআলা আসমানের রহমত বরকতের দরজা সন্তানের জন্য খুলে দেয়। আর মা বাবার সাথে অসৎ আচরণের শাস্তি হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু অপরাধ পাপের শাস্তি আল্লাহ তাআলা বিলম্বে দেন, ওই আখিরাতে দিবেন। কিন্তু কয়েকটা পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করেন। এর মধ্যে অন্যতম হলো কেউ যদি মা বাবার সাথে অসৎ আচরণ করে। এজন্য আমরা সবাই আমাদের মা বাবার সাথে সর্বোচ্চ উত্তম আচরণ করব ইনশাআল্লাহ। কেউ যদি অভিযোগ থাকে, মনে কষ্ট থাকে, মাফ চায় না। আর মা বাবার দিল এরকম, যত কষ্ট দেই না কেন শয়তানের ধোকায় পড়ে মাফ চাইলে সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? মূল কথা যেটা বলা উদ্দেশ্য এই হাদিসের অংশ, যে কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের কিছু আলামতের কথা জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। এখন ইলম ওঠানোর পদ্ধতিটা কি হবে? আমরা ছোটবেলায় গ্রামে, প্রত্যন্ত অঞ্চল আমাদের ছিল, তখন মাদ্রাসা ছিল না, উলামা একরাম কম ছিল। ওই গওহরডাঙ্গা মাদ্রাসা ছিল অনেক দূর আমাদের এলাকা থেকে। মানুষেরা তখন বলতো, আলোচনা করতো মুরব্বীরা, কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে, তার মানে ইলম উঠায়া নিয়ে যাবে। এই কথাটাকে তাদের ভাষায় বলতো কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে। সারা পৃথিবীতে এত কোরআন হাদিস ছাপানো, লেখা, এগুলো আল্লাহ কেমনে উঠাবে? তারা গল্প বলতো। গল্প কি গল্প? বলে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে
নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তাকবীরে তাহরিমা বলবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে। বলেন তো এরপরে যেই সূরা পড়বে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। এখন ইমাম সাহেব ঠায় দাঁড়িয়ে আছে, কিছু কয়ও না, নড়েও না, চড়েও না। ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। এখন ইমাম সাহেব যখন ভুলে গেছে, পেছনে যারা মুসল্লি মুক্তাদি তাদের দায়িত্ব হলো স্মরণ করায়া দেওয়া। ইমাম সাহেব অপেক্ষমান, এই বিজু পেছন থেকে আমার একটু স্মরণ করায়া দেয় সূরা ফাতিহা। এখন ইমামও পারে না, মুসল্লিও ভুলে গেছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিবে, এটা গল্প কিন্তু। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিবে, মসজিদের তাক থেকে কোরআন হাতে নিয়ে সূরা ফাতিহার দিকে একটু নজর বুলাইতে চাইবে, কিন্তু হায় হায়, কোরআনটা খুলবে, দেখবে কোরআনের পাতাগুলো আছে সব সাদা, কালো, কোনো লেখা নাই, সব লেখা উধাও হয়ে গেছে। তা গ্রামের মানুষ বলতো, এইভাবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা এক রাত্রে উঠায় নিয়ে যাবে, এইভাবে কোরআন হাদিস উঠা যাবে, ইলম উঠা যাবে, এটা ওই সময় বলতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইলম উঠায়া নেওয়ার পদ্ধতি এইটা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না একজন হাফেজ রাতে ঘুমায় আছে, সকালবেলা সব ভুলে যাবে, এমনটা হবে না। কোরআন হাদিস আল্লাহ উঠায়া নিবেন না। আবার ওই যে লেখা আছে, লেখাগুলাকেও এক রাত্রে আল্লাহ উঠায়া নিবেন না। তবে কেমনে ইলম উঠায়া নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। তার মানে আলেমদের মৃত্যু, আলেমদের চলে যাওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। কোরআন হাদিস তো লেখায় থাকবে, কত সুন্দর ঝকঝকা চকচকা ছাপা। আরো এখন, আগে এক সময় আমরাও ছোটবেলায় দেখছি কোরআন শরীফের লেখাগুলো, ছাপাগুলো সুস্পষ্ট থাকতো না, অনেক জায়গায় তা হয়ে যাইতো সা। আমরা পড়তেছি সা, হাবের সব কয় না না এটা তা, এটা ভুল হয়েছে। আর এখনের ছাপাগুলো কত ঝকঝকা, কত রঙিন লেখা, তাই না? ওয়াজিব গুন্না, এটা লাল চিহ্ন দেওয়া, লাল রঙের লেখা। এদগামে বা গুন্না, এটা হলুদ কালার দেওয়া। একফা, এখানে গুন্না বলে এটা সবুজ কালার দেওয়া। পৃষ্ঠাগুলো এত চকচকা ঝকঝকা যে ওয়াটারপ্রুফ, পানি লাগলেও এটা নষ্ট হয় না। আফসোসের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে। আমি পরিচয় দিব আমি মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, কিন্তু বাস্তবে আমার আপনার মধ্যে ইসলাম থাকবে না। না থাকবে ব্যক্তিগত জীবনে, না থাকবে পারিবারিক জীবনে, না থাকবে সামাজিক আচার অনুষ্ঠানে, সামাজিক জীবনে, না থাকবে অর্থনৈতিক জীবনে, না থাকবে রাজনৈতিক জীবনে। বলে কোথাও ইসলাম থাকবে না, শুধু নামে থাকবে আমার ধর্ম ইসলাম। ব্যক্তিগত জীবনে আমাদের ইসলাম নাই। একটা মানুষ যদি নিজেকে আমি পরিপূর্ণ পরিশুদ্ধ না করতে পারি, তাইলে আমি আমার পরিবারকে পরিশুদ্ধ করতে পারবো? পরিবারের মানুষ যারা, এরা পরিবারের অধিপতিকে দেখে দেখে অনুসরণ করে। ছোট বাচ্চা যারা আছে, এরা ইসলামের উপরে আসবে কেমনে? এদেরকে পিটাইয়া সব শেখানো যায় না, এরা দেখে দেখে শিখে। এখন ওর বাপ খায় বিড়ি, সিগারেট, অন্য কিছু, ও তো প্যান্ট পরা শেখার আগে বিড়ি খাওয়া শিখবে, সিগারেট খাওয়া শিখবে। ওর বাপ যদি নামাজি হয়, মুত্তাকি হয়, সত্যবাদী হয়,
সচ্চরিত্রের হয়, এর প্রভাব ওই সন্তানের মধ্যে পড়বে, পরিবারের মধ্যে পড়বে। এভাবেই আস্তে আস্তে পরিবর্তনের শুরু নিজের থেকে করা দরকার। কিন্তু আমরা অনেক সময় বুঝি না। আমরা ওলামা একরাম মুরব্বীরা যখন বলে আমরা রাগ হই, এটাও আমরা বুঝি না। কি বুঝি না? বলে আমার মধ্যে যদি ইসলাম না থাকে আমি ইসলামকে প্রতিষ্ঠিত কেমনে করব? সেজন্য আমাকে আপনাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? আমাদের সামাজিক আচার অনুষ্ঠানে ইসলাম আছে না নাই? বলে না আছে। একটা উদাহরণ দেই। ইসলাম তো সামাজিক রীতির অনুষ্ঠানের সব সমাধান দিছে। যেমন আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হলো বিবাহ, নিকাহ। হাদিসের এমন কোনো কিতাব নাই যেই কিতাবে নিকাহ সম্পর্কিত, বিবাহ সম্পৃক্ত একটা লম্বা অধ্যায় নাই, আলোচনা নাই। ওইখানে কিসের আলোচনা আছে? বলে একবারে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে একেবারে যদি কেউ শরীয়ত সম্মত পন্থায় যদি বনাবনি না হয় কিভাবে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হবে, এ টু জেড সব আছে না নাই? কিন্তু আমাদের মুসলিম সমাজে অনেক সময় দেখা যায় দিনদার ফ্যামিলির মধ্যেও গোটা বিবাহের এই মহাযজ্ঞ অনুষ্ঠানে ইসলাম থাকে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। দেখা যাবে বিবাহের আগে যিনি বিবাহ করবেন তিনি কন্যাকে দেখবেন, ওনার বাপও দেখতে পারবে না, কিন্তু উনি দেখার আগে 15 বার ওনার দুলাভাই, খালাতো ভাই, বন্ধু সব দেখাই হাজির। উল্টা ওনারে যদি যাইতে বলে যে তুমি একটু যা দেখা আসো, কয় না তোমাদের পছন্দ হইলেই হইছে। কেন? বিয়ে কি অন্য কেউ করবে নাকি? তোমার দুলাভাইরে বিয়া দিবা? বিবাহ তো তুমি করবা, তুমি দেখবা, তোমার বাবাও দেখতে পারবে না। তাহলে শুরুটাই কি দিয়ে হলো? হারাম কাজ দিয়ে হইছে। এইভাবে একের পর এক চলতেছে, সব আছে। এখন 2 মিনিট ইসলাম কোন জায়গায়? জুমার নামাজের পরে আকদ হবে, বিবাহ পড়াইতে হবে। চিন্তা করে সব কাম তো আমরা করলাম, এই কামটা একটু আমাকে ইমাম সাহেব দিয়া করাই। বইলা রাখছে হুজুর জুমার পরে আমার বাড়িতে একটু আসবেন, বিবাহ অনুষ্ঠান, বিবাহটা পড়াইয়া দিবেন। আবার কয় যে আমি যতক্ষণ না নিতে আসবো ততক্ষণ আসবেন না, ও পরিবেশ আপনার না। এরপরে ইমাম সাহেবরে আইসা হোন্ডায় টান দিয়ে নিয়ে গেছে। এখন বিবাহ শুরু করে দেন। বিবাহ পড়াইতে কি 24 ঘন্টা লাগে? কয়েক সেকেন্ডের মামলা। ইমাম সাহেব প্রথমে যাইয়াই এক খুতবা দিছে, বিবাহের খুতবা পড়তে লাগছে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। এরপরে ইজাব কবুলে লাগছে 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড 45 সেকেন্ড বা 1 মিনিট দোয়া করছে। কোন্ডার পিছনে উঠাইয়া কয় হুজুর মসজিদে যান, খাবার টিফিন বাটিতে পাঠাইয়া দিব, এ পরিবেশ আপনার না। তাহলে গোটা বিবাহ অনুষ্ঠানে ইসলাম কয় মিনিট? 2 মিনিট। অথচ আমার দাদা এক মসজিদের ইমাম ছিলেন, ছোটবেলা আমার মনে আছে। বিবাহ দেওয়ার বহু আগে সম্বন্ধ প্রস্তাব আসছে যে আপনার কন্যাটাকে আমরা আমার ছেলের জন্য নিতে চাই। ওই মেয়ের বাবা ইমাম সাহেবের কাছে হাজির। মুন্সি সাহেব, ওই যে পাশের গ্রামের অমকের ছেলে আমার মেয়ের সাথে বিবাহ বন্ধনের প্রস্তাব দিচ্ছে, আপনি কি কন? লোকটা কেমন, পোলাটা কেমন? আপনি যদি বলেন তাইলে দেখাবো, নাইলে দেখাবো না। এক সময় মানুষের সাথে, মসজিদের ইমামের সাথে, ওলামা একরামের সাথে সম্পৃক্ততা এরকম ছিল, আপনি যেভাবে বলেন সেভাবে হবে। কিন্তু আফসোস আজকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে কোথাও ইসলাম নাই নামে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে। আফসোসের বিষয় আমলে তো নাই। একটা সময় তো মোটামুটি পড়ায় ছিল, এখন পড়ায়ও নাই। একটা সময় বিশেষ করে 2000 সালের আগেও ছিল, প্রত্যেকটা বাড়িতে যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, অনেক অঞ্চলে কারেন্ট ছিল না, এশার নামাজের পর সব মানুষেরা ঘুমায়া যাইত। সুবহে সাদিকের সময় মহিলারা আগে ঘুম থেকে উঠত, উইঠা নিজের উঠান ঝাড়ু দিত। অনেক সময় অনেকের বাড়ির সামনে রাস্তা থাকতো, কয় বাহির বাড়ি, ওই অন্ধকারে ওটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসতো। এরপরে আজান হতো, বাড়ির পুরুষদেরকে জাগায়া দিত, পুরুষেরা মসজিদে চলে যাইত, আর তারা নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করে ওই পুরুষদের আগমনে অপেক্ষা থাকতো। নামাজ পড়ে পুরুষরা মসজিদ থেকে আসতো, মহিলাদের কোরআন তিলাওয়াত অলরেডি হয়ে গেছে। এইবার চা বিস্কিট হালকা নাস্তা দিত। এইবার প্রত্যেকটা বাড়িতে পুরুষেরা কোরআন তিলাওয়াত করত। ফজরের পরে
গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেক বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ আসত। আমল এক পাশে রাখেন, এখন বলেন তো তিলাওয়াত আছে নাকি? অথচ কোরআন কত সুন্দর, বাইন্ডিং কত সুন্দর, লেখা কত চকচকা, ছাপা কত ঝকঝকা, কিন্তু তিলাওয়াত নাই। আবার অনেকে কোরআন একটা গ্লাফের মধ্যে রাইখা দিছে, 15 বছর আগে একজন মরছিল ওই বাড়িতে, ওই দিন বাইর করছে। আবার অপেক্ষায় আছে কবে আর একজন মরবে, এরপর ওই কোরআন বের করবে। আফসোসের সাথে বলতে হয়, সফরের সুবাদে অনেক জায়গায় মসজিদে নামাজ পড়া হয়। এখন তো মসজিদগুলো কত সুন্দর। হাদিসের মধ্যে, এই হাদিসের পরবর্তী অংশেই নবীজি বলেন মসজিদগুলো হবে খুব চাকচিক্যময়, কিন্তু হায় আফসোস ওগুলো হবে হেদায়েত শূন্য, প্রাণ শূন্য মসজিদ। টাইলস হবে, ওগুলোর মধ্যে মার্বেল হবে। প্রত্যন্ত অঞ্চল মুসল্লি হয় না, মসজিদে এসি আছে। কত সুন্দর চাকচিক্যময় মসজিদ, হায় আফসোস এইরকম অনেক মসজিদের তাকে কোরআনগুলো দেখলে হৃদয়ের মধ্যে কষ্ট লাগে। কোরআনগুলো ফালায় রাখছে, পরিষ্কারও করে না, গিলাফও পরায় না, ওই কোরআনের উপরে টিকটিকি তেলা পোকা পায়খানা করে রাখছে। অথচ মসজিদ কত ঝকঝকা। তাহলে না আছে কোরআনের আমল, না আছে কোরআনের তিলাওয়াত, না আছে ওই কোরআনের কপির প্রতি কোনো মহব্বত। তাইলে আমাদের উপরে জুলুম আসবে না কেন? আমল তিলাওয়াত বহুদূর, কোরআনের মুহাব্বত চাও আমাদের অন্তরে নাই। এজন্য সাবধান, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের খেয়াল রাখা দরকার। অনেক দূরে চলে যাইতেছি, মূল কথা বলতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আমাদের সমকালীন সময়, কাছাকাছি সময় অনেক মুহাক্কিক বুজুর্গ উলামা হযরত দুনিয়া থেকে চলে গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। কায়েদে মিল্লাত জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। পটিয়ার মুফতি সাহেব হাফেজ আহমদুল হক সাহেব দুনিয়া থেকে চলে গেছে। একের পর এক আলেম চলে গেছে। বলেন তো, যারা গেছে তাদের সমপর্যায়ের, তাদের মতো ইলমওয়ালা, তাদের মতো তাকওয়াওয়ালা মুহাক্কিক আলেম এনাদের পরে যারা আছে ওনাদের মতো অবস্থান অর্জন করতে পেরেছে নাকি? ধারাবাহিকতার ক্রমান্বয়ে কমে আসতেছে। যেই যুগ যুগ হিসাবে তারা সর্বোচ্চ, কিন্তু সদর সাহেবের মতো কেউ না। ঠিক কিনা বলেন? এইভাবে স্টেপ বাই স্টেপ কমতেছে। এখন যেই সমস্ত মুরব্বীরা আছে, যেমন কুমিল্লার বড় মুরব্বী মুফতি নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বলেন তো হযরত চলে যাওয়ার পরে ওনার সমপর্যায়ের কেউ আসবে নাকি? এরপরে আস্তে আস্তে আমাদের শায়েখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, ওনারা মুরব্বীদের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবেন। ওনারা চলে যাবেন, ওনাদের পদ, ওনাদের চেয়ার ভর্তি হয়ে যাবে, কিন্তু ওনাদের মতো ইলমওয়ালা মুহাক্কিক ব্যক্তি তখন থাকবে না। আস্তে আস্তে কি হবে? হায় হায়, জাহেলরা এই সমাজের নেতৃত্ব দিবে, মানুষরাও তাদের নেতা বানাবে, তাদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা ওই জাহেল ফতোয়া দিবে, ফতোয়া অনুসরণকারীরাও গোমরা হবে, ফতোয়া যে দিছে সেও গোমরা হবে। এজন্য আমাদের কি দরকার? প্রথমত আলেম যারা বেঁচে আছেন এনাদের জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে দোয়া করা দরকার। দ্বিতীয়ত, এই আলেমগুলো কোন জায়গার থেকে আসে? বলে মাদ্রাসা থেকে। অনেক সময় আমি অনেক জায়গায় বলি, আজকে বাংলাদেশের বড় বড় মাদ্রাসা, যেমন চট্টগ্রাম ওইদিক অঞ্চলে হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, আমাদের ঢাকাতে যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, তাই না? এরকম আরজাবাদ মাদ্রাসা, বড় বড় যত মাদ্রাসা আছে, মনে রাখবেন ওই মাদ্রাসাগুলোর খোরাক তৈরি হয় এইরকম গ্রামের মধ্যে থাকা মালাখালা মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা থেকে।
যদি প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট নুরানি মাদ্রাসাগুলো, হিফজখানাগুলো, মক্তবগুলো বন্ধ হয়ে যায়, তাহলে ফরিদাবাদে হাজার হাজার দাওরার ছাত্র থাকবে না। এগুলো এখান থেকে যায়। এজন্য অনেকে মনে করে গ্রামের ছোট ছোট মাদ্রাসা কি লেখাপড়া হয়, ও চিন্তা করার কোনো সুযোগ নাই। এইগুলা থেকেই ওই হাটহাজারি, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, পটিয়া, এই সব জায়গায় যারা যায় এখান থেকেই যায়। এজন্য আমাদের প্রত্যেকের অঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী হওয়া। ওলামায়ে কেরাম, আপনার আমার এলাকায় যারা আছে, দেশের যারা আছে, সবার সাথে সুসম্পর্ক রাখা, সবার জন্য দোয়া করা। কেন বলে, আমি আপনি নদু সদু থাকলে আল্লাহ কিয়ামতকে আমাদের থেকে দূরে সরাবেন না। এই সমস্ত ওলামায়ে কেরাম দুনিয়ায় থাকলে আল্লাহ তাআলা এদের সম্মানে কিয়ামতকে আমাদের থেকে দূরে রাখবে। এনরা থাকবে না, কিয়ামত ত্বরান্বিত হবে। এটা নবীজির কথা। তাহলে 1 নাম্বার, নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবীজি বলেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিল, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প হলো জমিনের এক বিপদ, জমিনে সংগঠিত এক বিপর্যয়। ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা বলে এই পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, এটা খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে বলা হয় এক একটা প্লেট। বিজ্ঞানের ভাষায় বলে টেকটনিক প্লেট। বলে এইগুলো নড়াচড়া করে, যখন নড়াচড়া করে ভূমিকম্প হয়। আর এইগুলো সব সময় নড়াচড়া করে কিন্তু মৃদু মাত্রায়, যার কারণে পৃথিবীতে সব সময় মৃদু ভূমিকম্প হয়, কিন্তু মানুষ এইটা টের পায় না। কিন্তু কিছু কিছু সময় এই টেকটনিক প্লেটের নড়াচড়া একটু বাড়ে। কয় ঘন্টা? বলে 5 সেকেন্ডের জন্য বাড়ে। বলে না, ভূমিকম্পের মেয়াদকাল ছিল 7 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, কয় না এরকম? এই 10-15 সেকেন্ড একটু নড়াচড়া বাড়ছে, যার কারণে কি হয়? বলে তুরস্কের মতো উন্নত দেশের উঁচু উঁচু স্থাপনাগুলো মুহূর্তের ভিতরে তছনছ হয়ে যায়। হাজার হাজার মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়। আফগানিস্তানে কিছুদিন আগে ভূমিকম্প, হাজার হাজার মানুষ মারা গেছে। কিছুদিন আগে মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তে ভূমিকম্প, মানুষ মারা গেছে। অত্যাধুনিক বড় বড় স্থাপনাগুলো বাতাসে কেমন যেন নড়তেছে। সম্প্রতি সময় বেশি মাত্রার ভূমিকম্প বারবার হচ্ছে। কেন? ভূতাত্ত্বিকরা বলে জলবায়ুর পরিবর্তন, ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া। কিন্তু ইমানদার এই মুসিবত বিপর্যয়গুলোকে শুধু জাগতিক নজর দিয়ে দেখে না, বরং এই বিষয়গুলোকে সে কোরআন এবং হাদিসের নজর দিয়ে দেখে। তাহলে এই ধরনের বিপর্যয় কেন বাড়ে? আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত রকমের বিপর্যয়, জলে পানিতে কি হয়? পানিতে হয় সিডর, আয়লা, লায়লা, সুনামি, জলোচ্ছ্বাস। স্থলে কি হয়? বলে ভূমিকম্প, ভূমিধস, পাহাড় ধস, অতি খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। এগুলো কেন হয়? বলে এগুলো হলো মানুষের হাতের কামাই। আমরা যেই আমল করি ওই আমলের কারণে আল্লাহ এগুলা দেন। আল্লাহ তাআলা বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদের আমলের কারণে আমাদেরকে এই শাস্তিগুলো আস্বাদন করানো হয়। তবে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে চান না। কারণ রাহমাতুল লিল আলামিনের দোয়া, আয় আল্লাহ আমার উম্মতকে পাপের কারণে অতীতের উম্মতের মতো সমূলে ধ্বংস করবেন না। নাইলে এই উম্মতের মধ্যে যত পাপ, যদি অতীতের উম্মতের মতো অবস্থা হইত, নবীজির দোয়া যদি না থাকতো, আমাদেরকে আল্লাহ সমূলে শেষ করে দিত। তবে আল্লাহ দেন না, কিন্তু যা দেন কেন দেন? বলে লাআল্লাহুম ইয়ারজিউন। এই কিছু বিপর্যয় আল্লাহ দেন এই কারণে যাতে আমরা পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে নেকের পথে ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি। রেড সিগন্যাল দেয় আল্লাহ। তাহলে মূল কথা হলো
এই যে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো হওয়ার কারণ হলো আমরা নিজে। কোন কোন কারণে এইগুলা হয়? অনেক কারণে হয়, হাদিসের মধ্যে আসছে। জমিনে যখন পাপাচার বাড়ে, জমিনে যখন জুলুম বাড়ে, ওজনে কম দেওয়া বাড়ে, যাকাতকে যখন জরিমানা মনে করে, যখন মদ্যপান বেড়ে যায়, নাচ গান, অশ্লীলতা, ব্যভিচার যখন বেড়ে যায়, ভূমিকম্প, ভূমিধস বেড়ে যায়, তার মানে কিয়ামতের আগে এগুলো আরো বাড়বে। বাড়বে কেন? পাপের কারণে। হ্যাঁ বাড়বে বুঝলাম, তবে সাবধান, এই বাড়া যেই সমস্ত পাপের কারণে, এইগুলো যেন আমাদের দ্বারা না হয়। অন্যরা করতেছে, স্রোতের সাথে তাল মিলায়া আমিও করব। কেন? আমরা করব না ইনশাআল্লাহ। পাপ বাড়বে ঠিক আছে, কিন্তু যাদের মাধ্যমে বাড়বে আমরা তাদের অন্তর্ভুক্ত হব না। তাহলে 2 নাম্বার, নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, জালজালা বাড়বে। এরপরে নবীজি বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। কিয়ামতের আগে অবস্থা এমন হবে, এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে, এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। শেষ জামানায় 1 যুগ 12 বছর, এটাকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ মানে সেকেন্ডের মতো। এত দ্রুততার সাথে সময় চলে যাবে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সফরে আসবে জানুয়ারিতে, জানুয়ারির মাঝামাঝি সময়ের দিকে বাংলাদেশে আসবে। সময়ের মূল্যায়ন নিয়ে হযরত এক বয়ানে বলতেছে, সময় হলো এমন এক জিনিস, মানুষ এই সময়কে ব্যবহারের মাধ্যমে সময়কে মানুষ প্রলম্বিত করে ফেলতে পারে, আবার এই সময়ের অপব্যবহারের মাধ্যমে সময়কে মানুষ সংকুচিত করে ফেলতে পারে। তার মানে সময় চলে যাবে কিন্তু কাজ হবে না। আবার আরেকজন সময় অল্প কিন্তু কাজ হয়ে যাবে অনেক। এখন সময়কে ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করা যায়, এটা কেমনে হইতে পারে? ভালো কাজে সময়ের মধ্যে বরকত আসে, সময় প্রলম্বিত হয়। হুজুর এটা কেমনে হয়? এটা হওয়ার তো সিস্টেম আমাদের দেশে অনেক আছে। 1-2টা উদাহরণ দেই। মনে করেন আমাদের দেশে ইমাম সাহেবদের সম্মান আমরা যথাযথ না করতে পারলেও কিন্তু ইমাম সাহেবের উপরে মুসল্লিরা মোটামুটি পিএইচডি করে ফেলতে পারে। কোন কোন বিষয়? ইমাম সাহেব যদি মোটামুটি দীর্ঘকাল ওই জিম্মাদারিতে থাকে, মুসল্লিদের মুখস্থ হয়ে যায় যে ইমাম সাহেবের ফজরে কয় মিনিট লাগে, জোহরে কয় মিনিট লাগে, আসরে কয় মিনিট লাগে, মাগরিবে কয় মিনিট লাগে, এশায় কয় মিনিট লাগে, আছে না? জানে, মুখস্থ হয়ে গেছে। আবার এখনকার আর এক সমস্যা হইল, মসজিদের সামনের দিকে ঘড়ি থাকে 3-4টা ঘড়ি থাকে, নামাজের সময়সূচি সহ ঘড়ি, আলাদা আর একটা ডিজিটাল ঘড়ি। এখন মুরব্বীরা ডিজিটাল বুঝে না, কয় আর একটা থাকে ওই কাটাওয়ালা ঘড়ি, 5-7টা ঘড়ি থাকে। ঘড়ি থাকার ক্ষতি কি? এখন মসজিদে নামাজের সময় যখন হবে, ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, কিন্তু মুসল্লি কি করে? ইমাম উপস্থিত, উনি দাঁড়ানোর আগে মুসল্লি সব দাঁড়ায় যায়। হয় কি হয় না? আমাদের বাংলাদেশে বিশেষ করে জুমার দিন যেই খুতবা দেওয়া হয়, সানি খুতবা, খুতবাতুল আহকাম থেকে, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির সংকলিত খুতবা থেকে খুতবা দেওয়া হয়। খুতবার 2 খুতবার কিচ্ছু মুসল্লি না বুঝুক, কোরআন শরীফ পড়তে না পারুক, কিচ্ছু না বুঝুক, আলহামদুলিল্লাহ বুঝে না, কিন্তু মুসল্লি ফাযকুরুনি আযকুরুকুম বুঝে। হ্যাঁ, যখন ইমাম সাহেব কয় ফাযকুরুনি আযকুরুকুম, ও আল্লাহ শেষ হয়েছে নি এখনো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ানো সারা। ঠিক কিনা কন? এটা ঠিক না। নামাজে আসছি আমি, সময় হয়ে গেছে, সময় নির্ধারণ করা আছে, এততে জামাত,
ইমাম সাহেব কি 1-2 মিনিট আগে পরে পড়ানোর ক্ষমতা ইমাম সাহেবের নাই? তাইলে কেন আপনি ইমাম সাহেবের আগে দাঁড়াবো? না দাঁড়া। অনেক সময় জুমার দিন 1:10 বয়ান শেষ করে, কথা প্রসঙ্গে ইমাম সাহেবের 1-2 মিনিট বেশি লাগতে পারে। যেই 1-2 মিনিট বেশি লাগে, কিছু মুসল্লি এরকম করে ঘড়ি দেখেন না, টাইম হয়ে গেছে, বুঝেন না? এই আর এক সমস্যা। এখন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াইছে, অন্যান্য দিন জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমা রাত, চিন্তা করছে অন্যান্য দিন 2 পৃষ্ঠা দিয়া উনি 2 রাকাত ফজরের নামাজ পড়ায়। চিন্তা করছে জুমার দিন, জুমার রাত একটা ফজিলত আছে, সূরা সাজদা প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা দাহার। এখন উনি চিন্তা করছে এই 2 সূরা দিয়া আজকে আমি ফজরের নামাজটা পড়াবো। মুসল্লিদের কিছু বলে নাই। মুসল্লিদের হিসাব, ইমাম সাহেব 5:20 নামাজে দাঁড়ালে 5:24 উনি প্রথম রুকুতে যাবে। এখন আজকে তো ইমাম সাহেব 1 রাকাতে 1 পৃষ্ঠা পড়বে না, প্রথম রাকাতে পড়বে উনি হলো 3 পৃষ্ঠা। এখন 24 পার হয়ে গেছে, রুকুতে যায় না কেন? 25 যেই আসে সেই একজনের মধ্যে সিগন্যাল দেয় 26 হয়েছে, ইমাম সাহেব এখনো রুকুতে যায় না কেন? এইবার ওনারে অনুসরণ করে আরো কয়েকজন মুসল্লি জামাতবদ্ধ হইয়া ইমাম সাহেব চিন্তা করছিলাম এদের একটা সুন্নাতের উপরে আমল করামু, যে কাশাকাশি শুরু হয়েছে, একটু পরে আমাকে এই রোগ ধরে কিনা। আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শেষ করলেন। অন্যান্য দিন 2 পৃষ্ঠা দিয়ে পড়াইতেন, আজকে সর্বসাকুল্য 3 পৃষ্ঠা বেশি হইতো। 3 পৃষ্ঠা ফজরের নামাজের তিলাওয়াতে নাইলে 5 মিনিট লাগতো। কয় মিনিট? অন্য দিন যদি 10 মিনিট লাগে, আজকে লাগতো 15 মিনিট। কয় মিনিট বেশি লাগতো বলেন তো? এই 5 মিনিট বেশি যে লাগতো, এই 5 মিনিট আমরা কি করতাম? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে থাকতাম। আর নামাজ এটা এমন এক ইবাদত, আল্লাহর সাথে সরাসরি বান্দার কানেকশন হয়ে যায়। তার মানে কানেকশন এখন কার সাথে বলেন তো? এর চেয়ে ভালো কাজ আর আছে? অথচ আমরা মুসল্লি, এই 5 মিনিট আমাদের কাছে 50 ঘন্টার মতো লাগে। জুমার দিন কিছু মুসল্লি দেখবেন, সালাম ইমাম সাহেব ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে এই ঘাড়টারে আর এই জায়গায় আনে না, এই বাম দিকে ঘুরে বের হয়ে জায়গা আছে না নাই? এই 2-3 মিনিট সহ্য হয় না। অথচ ওই মুসল্লি ইমামের 3-4 মিনিট ফজরে বেশি লাগছে, কষ্ট হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসছে, 5:45 বসছে, একটানা 10:45 বাড়ি ফিরছে। এই যে 5 ঘন্টা তার কোনো কষ্ট লাগে নাই, আর অধৈর্য হয় নাই। তাহলে কি বুঝলেন? ভালো কাজে 5 মিনিট কষ্ট লাগে কেন? সময়টা লম্বা মনে হয়। এই যে অহেতুক কাজে 5 ঘন্টা বসে থাকলো, কষ্ট লাগলো না কেন? বলে ওই যে অহেতুক কাজে সময় ব্যয় করলে সময় বরকত শূন্য হয়ে যায়। যেন আমরা যদি সময়ে বরকত চাই, তাহলে আমাদের সময়গুলো ভালো কাজে অতিবাহিত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শেষ 5-6 মিনিটের মধ্যে শেষ করে দিব। দেখুন, মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা বলে, তবে আমরা শুনি না। কিন্তু শোনে কে? যদি আমরা শুনতে পাইতাম, নবীজি বলে, তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিতাম। যেই মানুষগুলো দুনিয়ায় এই হায়াত, এই সময়কে নষ্ট করে অহেতুক কাজে, গুনার কাজে, নেক কাজ বাদ দিয়ে চায়ের দোকানে, ওই লোকগুলো মারা যাওয়ার পরে কথা বলবে, আফসোস করবে, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবে, আল্লাহ আমার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন না। কি বলবে? আল্লাহ বলেন, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই লোকগুলো দুনিয়ায় তাদের হায়াতকে ভালো কাজে অতিবাহিত করে নাই, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদ ভালো কাজে ব্যয় করে নাই, সময় ছিল নেক আমল করে নাই, গুনার কাজ আর অহেতুক কাজে ব্যয় করছে, ওই লোকগুলো বলবে, ও রব, যদি আমার একটু সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইত, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও মালিক, আমারে যে সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি সদকা করতাম, সময়গুলোতে ভালো কাজে অতিবাহিত করতাম, এত সৎ কর্ম করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন,
বলেন তো ওই ব্যক্তি যত দরদ যত আবেগ নিয়ে আল্লাহর কাছে বলুক না কেন, পুনরায় একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসতে দেওয়া হবে নাকি? যেই বিষয়টার জন্য আফসোস করবে ওই বিষয়টা আমার আপনার এখন আছে, হায়াত আছে, সময় আছে, সম্পদ আছে। তাই অনুরোধ করি আপনাদের কাছে, এই সময়টাকে আমরা খেলায় খেলায় কাটাবো না, কোন ইনশাআল্লাহ। 4 নম্বর নবীজি বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। নবীজি উম্মতের প্রতি রহম দিল আমল শিখায়া দিয়েছেন। জুমার দিন সূরা কাহাফের আমল, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত আমরা যদি এই আমল করি, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। আমাদের বুজুর্গানে দিন বলেন যে এই আমলটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে। আশা করা যায় এই আমল যে ধারাবাহিকভাবে করবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে আল্লাহ তাআলা এই আমলের বরকতে উম্মতকে হেফাজত করবে। 6 নম্বর নবীজি বলেন কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ হবে উপচায় পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়, যখন দাজ্জালকে হত্যা করবে গোটা পৃথিবীর সব জায়গায় আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। সে মুসলমান নামে হবে না, তার অন্তরে নেফাকি থাকবে না, প্রত্যেকে পাক্কা মুমিন হবে। আর আল্লাহর ওয়াদা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে মুত্তাকি হয়ে যায়, আমি আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। সুবহান, এত পরিমাণ বরকত হবে, মানুষের এত সম্পদ হবে যে মানুষ দান সদকা করার মতো লোক খুঁজে পাবে না। নবীজি বলেন এই 6টা বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মূল কথা হলো কিয়ামত হবে সুনিশ্চিত, আল্লাহর ওয়াদা। প্রত্যেকটা নবী রাসূল এই ব্যাপারে সত্যায়ন করেছেন, উম্মতকে সতর্ক করেছেন। তবে কখন হবে সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে। আর কিয়ামতের আগে মন্দ যে বিষয়গুলো বাড়বে এগুলো যেন আমার আপনার মাধ্যমে না বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি থানাধীন মালাখালা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে এই নুরানি মজমায় আসবার বসবার, কিছু কথা বলবার শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে এই 5টি বিষয়কে কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলাই বলেছেন এগুলো হলো মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে, সকল গায়েব সম্পৃক্ত বিষয়গুলো কোনো না কোনোভাবে এই 5টির সাথে সংযুক্ত। আর আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সর্বপ্রথম সূরা সূরা বাকারার মধ্যে আমাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদারদের প্রথম পরিচয় যে তারা অদৃশ্যের উপরে, গায়েবের উপরে ঈমান আনে। এজন্য গায়েব সম্পৃক্ত যে বিষয়গুলো কোরআন হাদিসে আছে, এগুলোর ব্যাপারে আমাদের একেবারে সংশয় ছাড়া বিশ্বাস রাখা, এটাই প্রকৃত ঈমানের দাবি। 5টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় যেটা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র আল্লাহ তাআলা জানে। প্রথমত কিয়ামত সংগঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামতের ব্যাপারে ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত সব রাসূলগণ। তবে কখন সংগঠিত হবে এই কিয়ামত এর সুনির্দিষ্ট সময় আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। কেন জানে না? বলে আল্লাহ ব্যতীত আলিমুল গায়েব আর কেউ নাই, আল্লাহই একমাত্র আলিমুল গায়েব। কিন্তু আমাদের দেশে কিছু ভাই আছে, তারা বলতে চায় নবীজিকে তারা মোহাব্বত করে অনেক। নবীজিকে যদিও মোহাব্বতের মানদণ্ড হলো নবীর অনুসরণ, সুন্নাত মেনে চলা, যদিও আমাদের ওই ভাইরা নবীকে মোহাব্বত করে, তবে তাদের
3.5 হাত বডির মধ্যে সুন্নাত নাই, এরপরে তারা মোহাব্বত করে। তা মোহাব্বত করতে করতে অবস্থা এমন করে ফেলে যে নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেয়। এজন্য আমাদের দেশে কিছু ভাই বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। এই দাবি তাদের। আমরা যদি বলি না আল্লাহ ব্যতীত আলিমুল গায়েব আর কেউ না, তাহলে আমাদেরকে নবীর দুশ্মন, শত্রু বলে বকা দেয়, গালি দেয়। অথচ নবীজির নিজের কথা যে আমি নবী নিজে আলিমুল গায়েব না। নবীজি বলে আমি আলিমুল গায়েব না, আর ওই ভাইরা বলে না না নবীজি আলিমুল গায়েব। এখনই কিয়ামত সংগঠিত হবে কোন সময় আল্লাহ তাআলা জানেন। কেন? আল্লাহ আলিমুল গায়েব, নবীজি আলিমুল গায়েব না, এর অনেক দলিল না। একটা প্রসিদ্ধ হাদিস থেকে কিছু অংশ আমরা একটু আলোচনা করি। একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, যেটার নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ।